ভালোবাসবো না কেন? তবে ইসলামী দলগুলোর মধ্যে থেকে যারা বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অনুসরণ যারা বেশি করবে, আমি তাদেরকে বেশি ভালোবাসবো। যাদের মধ্যে রসুলের অনুসরণ বেশি তাদেরকে ভালোবাসবো। যাদের মধ্যে রসুলের সুন্নত নাই, রসুলের আদর্শ নেই, তাকে জীবন আমি ভালোবাসবো। ইসলামী দলকে ভালোবাসি না, কি বলছে? বাসি। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা রসুলদের সমালোচনা করে, তাদেরকে আমি ভালোবাসি না। তবে তারা যদি জিহাদকে ভালোবাসে, এই জন্য তাদেরকে ভালোবাসি। তারা আল্লাহর জমিনে যদি শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, আমি তাদেরকে ভালোবাসি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কাউকে ভালোবাসি না। যতক্ষণ পর্যন্ত তার কালচার, তার আদর্শ, তার রাজনীতি, তার ব্যক্তি জীবন আল্লাহ আল্লাহ রসুলের সাথে মিল থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভালোবাসবো। তার ব্যক্তিগত স্বার্থ যদি থাকে, ক্ষমতা যদি লোভ থাকে, রসুলের সিরাত যদি তার মধ্যে না থাকে, রসুলের আদর্শ যদি তার মধ্যে না থাকে, আল্লাহর হুকুম বাস্তবায়িত করার যদি তার মধ্যে কোনো ইচ্ছা না থাকে, তাহলে আমি ভালোবাসবো না। আপনি হয়তোবা মনে করতেছেন, হ্যাঁ রাজনীতি করলে ইসলামী দলগুলো ক্ষমতা যাবে। আরে এইভাবে ইসলামী দলগুলো ক্ষমতা গেলেও ক্ষমতা জীবনেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না। বহু পূর্বে বলেছি, এখনো বলি। আপনি জানেন আমাদের মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টির যেগুলো মূল কারণগুলো রয়েছে, বিবাদ ছড়িয়ে দিছে ইহুদি নাসারারা, পশ্চিমারা, ব্রিটিশরা বিবাদ ছড়িয়ে দিছে কিসের মাধ্যমে জানেন? একটা হলো জাতীয়তাবাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? জাতীয়তাবাদের মাধ্যমে। আমরা বাঙালি জাতি পাকিস্তানিদেরকে ঘৃণা করি, আমরা বাঙালি জাতি ভারতীয়দেরকে ঘৃণা করি। এখন ভারতীয়দের মধ্যে থেকে মুসলমান নাই? পাকিস্তানের ভিতরে কি ভালো মুসলমান নাই? তাহলে এই জাতীয়তাবাদকে কেন্দ্র করে বাংলাদেশ পাকিস্তান দুই ভাগ হয়ে গেছে, ভারত আলাদা হয়ে গেছে। একটা সময় সমগ্র হিন্দুস্তান ছিল একটা রাজ্য, যেটা মুসলিমরা শাসন করত, মুসলিম শাসিত এলাকা ছিল ভারতবর্ষ। সেটাকে কিভাবে বিভক্ত করবে? বিভক্ত করার জন্য জাতীয়তাবাদের বীজ ঢুকিয়ে দিচ্ছে। খেলাফত, উসমানীয় খেলাফত ধ্বংস করা হয়েছে জাতীয়তাবাদের মাধ্যমে। সৌদি আরবের মধ্যে জাতীয়তাবাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ইহুদিরা ঢুকাইছে। আরেকটা জিনিস এর মাধ্যমে মুসলমানদের মধ্যে দলাদলি, মারামারি। ইসলাম তো প্রতিষ্ঠা হচ্ছেই না, বরঞ্চ মুসলমানদের মধ্যে দলাদলি, মারামারি সৃষ্টি করে দেওয়া হয়েছে নির্বাচনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথার জবাব দিয়ে, কিসের মাধ্যমে? এই নির্বাচনের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়েছে। একই ঘরের দুই সন্তান, কেউ আওয়ামী লীগ করে, বিএনপি করে। একই ঘরের মধ্যে দুই সন্তান, কেউ জামাত ইসলাম করে, ইসলামী আন্দোলন করে। একই ঘরের মধ্যে দুই সন্তান, কেউ জাসদ করে, কেউ জাতীয় পার্টি করে। আশ্চর্য! প্রতিবেশীকে ঘৃণা করে এই দলের জন্য। কিসের জন্য? অনেকে যুক্তি দাঁড় করা যে ইসলামী দলগুলোতে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আরে ভাই, তোমরা এইভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা না করে তোমরা সকলে এক হও, এক হয়ে দাওয়াতের কাজকে জোরদার করো। প্রত্যেকটা মুসল্লিকে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আনার এরকম পরিবেশ তৈরি করো। জুমার নামাজে যতজন মুসল্লি হয়, ফজরের জামাতে অতজন মুসল্লিকে দাঁড় করানোর চেষ্টা করো। এইরকম দাওয়াত দাও। মুসলমানকে এটা বুঝাও, খেলাফত প্রতিষ্ঠা হলে, শরিয়া আইন প্রতিষ্ঠা হলে নারীদেরকে আর আন্দোলন করা লাগবে না অধিকারের জন্য। নারীদের অধিকার সে এমনি পেয়ে যাবে। খেলাফত প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা মুসলমান, একজন খলিফা থেকে নিয়ে শুরু করে একজন সামান্য, একজন নগণ্য, একজন মুসলমান হোক, একজন বেদিন হোক, একজন কাফের হোক, একজন সামান্য একজন মানুষ হোক, সে তার অধিকার ফিরে পাবে। এটা বুঝাও। প্রত্যেকটা মানুষকে পর্দার ফজিলত বুঝাও। বেপর্দা চললে তার কি হবে, দায়ুসের শাস্তি কি হবে, এগুলো বুঝাও। দিনের দায়ী হয়ে যাও। মানুষকে দিনের পথে ডাকো, মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানাও, দিনদার বানাও। তারপরে তুমি দিনের দাওয়াত করার পরে যখন তুমি বলবা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, খোদার কসম শরিয়া আইন প্রতিষ্ঠা হয়ে যাবে। রাজনীতির মাধ্যমে আপনি এই প্রচলিত রাজনীতির মাধ্যমে প্রচলিত এই ধরনের নির্বাচনের মাধ্যমে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন সম্ভব। কারণ যখনই কোনো ইসলামী দলগুলো শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, যেই দিন চেষ্টা করবে তার পরের দিনে বাংলার কত মুসলমানের সন্তান, নামে মুসলমান, নাম মুসলমান ভিতরে মুসলমান হয়ে যায়, নামের বহু মুসলমান নরনারী রাস্তায় নামবে। তাহলে আপনি কাদেরকে নিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? এজন্য বলতেছি যে আমি রাজনীতি আসলে পছন্দ করি না, অপছন্দ করি না। বিষয় পছন্দ করি না, বিষয়টা এরকম না, পছন্দ করি। সেটা যদি রসুলের তরিকা অনুযায়ী হয়, রসুলের সিরাত অনুযায়ী হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, অবশ্যই রাজনীতিকে ভালোবাসবো। বাঁচবো না কেন? আমি কি চাই